আম্মু, তুমি কি করতেছো? মেকআপ ক্লিন করতেছো? কি দিয়ে মেকআপ ক্লিন করতেছো? এটা কি নিছো হাতে? এটা নিয়ে মেকআপ ক্লিনজার নিয়ে, তারপরে কটন নিয়ে, আয়না নিয়ে বসছে। সে হচ্ছে তার মেকআপ ক্লিন করতেছে। বুঝেন, একটু আগে সে লাইভ করছে আমার সাথে। এই পছা মেয়ে, কী করতেছে এগুলা? এখন সে তার মেকআপ ক্লিন করতেছে। কিভাবে ক্লিন করতে হয় মেকআপ আপনারা জানেন? আপনারা আমার নিফরা শোনাতে শিখবেন কিভাবে মেকআপ ক্লিন করতে হয়। সেই যে মেকআপের ক্লিনজার নিছে, এখান থেকে নিজে নিজে নিয়ে কি করতেছে এগুলা। নিফরা, তোমার কিন্তু একদম ভূতের মতো লাগছে। আবার সাজুগুজু করো, একদম ফাটায় ফেলবো আম্মু। তোমার কিন্তু একদম ভূতের মতো লাগছে আম্মু। দেখেন কি করতেছে, একদম ভূতের মতো। তোমার মুখটা মুছতে হবে। মেকআপ গুলা নামায়া টামায়া একদম অবস্থা খারাপ করে ফেলছে। দেখেন এখন কি করতেছে সে। ভিডিওর শুরুতেই দেখলেন নিফরা সোনা কী করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেয়েরা মনে জন্মগতভাবে একটু মেকআপ সাজুগুজুর প্রতি একটু দুর্বল থাকে। এটা কেন জানি আমার নিফরা সোনাকে দেখার পর থেকে আমার মনে হয়, কারণ আমি যখনই রেডি হই, নিফরা সোনা কখন রেডি অস্থির হয়ে যায়। আর একটু রেডি হওয়ার পরে সে লুকিং গ্লাসের সামনে আসবে, এভাবে এভাবে দুলবে যে তারাই কেমন লাগতেছে। তো যাই হোক, আমার নিফরা সোনার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট দিয়ে জানেন। আর আমার নিফরা সোনার মতো দেখছো কী করতেছে, গ্লাসে লিপস্টিক দিয়ে দিল, চুম্মা দিয়া। নিফরা সোনার মতো এরকম কার কার বাচ্চারা করে সেটা একটু বলবেন। দেখছেন কি করে, এগুলোই করতে থাকে প্রত্যেকটা দিন, এগুলো করে। একটু লিপস্টিক দিয়ে একটু সাজুগুজু করলে সে নাচানাচি শুরু করবো, এরকম করবো। আর দেখেন, লিপস্টিক দিলে সহজে সে ঠোঁটটা লাগাবে না। এটা হচ্ছে আরেকদিন তাকে বেড়াতে নিয়ে যাচ্ছিলাম একটা জায়গায়, সেটা মনে হয় এটা হচ্ছে অরোরার জন্মদিনে। সে রেডি হয়ে একদম স্টার্ট টু মানে এমন অবস্থা হয়ে যায়, রেডি হওয়ার পরে সে নড়বে না চড়বে না, একদম চুপ করে দাঁড়ায় থাকবে। আর এটা হচ্ছে রোজার ঈদের পরের দিন আমাদের বাসায় নাজিফারা সবাই বেড়াতে আসছিলো। তার বোনকে সে সাজা দিতে বলছে, মানে সাজ হইলে নিফরা এখানে আছে, সাজ নাই নিফরা নেই, এরকম একটা বিষয় আর কি।